সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছাবা নিয়ে যারা বলছিল যে ছাবা এরকম ছবি হতে চলেছে, ম্যাডক পুরোপুরি ফেক অ্যাডভান্স বুকিং করাচ্ছে, সবকিছু করাচ্ছে, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। ছাবা 31 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে এবং ভিকি কৌশল তার যে কতটা পোটেনশিয়াল এবং খুব ভালো করেছে এই ছবিটা পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ করানো হয়নি, কারণ এই ছবিটা এরকমই কিছু ডিজার্ভ করতো। ছবিটা দুর্দান্ত একটা টেরিফিক লেভেলের একটা ছবি হয়েছে এবং ভিকি কৌশল যে কত বড় পারফরমার সেটা তো তোমরা জানোই। এবং সেটা যদি আরেকটু বেটার দেখতে চাও তাহলে ছাবা হচ্ছে একটা এমন ছবি যেটা জাস্ট দেখে এসো, ছাবা ব্যাপক একটা ছবি হয়েছে এবং ছবিটা যেটা ডিজার্ভ করতো সেটাই পেয়েছে। 31 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। ম্যাডক জানে যে প্রপার যদি কন্টেন্ট অডিয়েন্সের সামনে নিয়ে আসা হয় না, অ্যাক্টর যেই হোক না কেন অডিয়েন্স আসবেই। এবং ম্যাডক আপকামিং দিনের সব থেকে বড় প্রোডাকশন হাউস হতে চলেছে। তারা এই যে বড় সুপারস্টার শুধু তাদেরকেই কাস্ট করবো এই ভাবনা চিন্তার থেকে বিয়ন্ড লেভেল ভাবনা চিন্তা করে। তাদের কাছে তারা ছোট ছোট সুপারস্টার যারা আপকামিং দিনে ফিউচার হতে চলেছে বলিউডে, তাদেরকে নিয়ে তারা ভাবনা চিন্তা করেছে। তো ম্যাডকের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। ম্যাডকের দুটো সিনেমা এলো, দুটোই পরপর কিন্তু বড় পর্দায় ব্যাপক নাম্বার আনতে চলেছে। তো ছাবা এমনি ভালো কালেকশন করেছে, সেটার একটা হাইপ তো ক্রিয়েট হয়েই গেছে। এছাড়া ভিকি কৌশলের পারফরমেন্স, ভিকি কৌশলের একটা পার্টিকুলার পারফরমেন্স মানে অডিয়েন্স আছে সেইটা, এবং এর সাথে সাথে এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং প্রচার হয়েছে। তো ছাবা নিয়ে আমি বিশাল এক্সাইটেড ছিলাম, ছাবা সেই জায়গায় ডেলিভার করে দিয়েছে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে শাহরুখের আপকামিং ছবি দ্য কিং বলে ছবিটাকে নিয়ে। তো কিং বলে ছবিটা নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে যে এই ছবিটাতে সুহানা খানকে তো আমরা দেখতে পাবো এবং শাহরুখের অপোজিটে একজন অ্যাক্ট্রেসকে প্ল্যানিং করা হচ্ছে এই ছবিটার জন্য। তার মেবি একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসাবে তাকে দেখা হবে। দেখার যেই ছবিতে, যেহেতু সিদ্ধার্থ আনন্দের ছবি, যদি দীপিকাকে মনে হচ্ছে দেখা হবে, দেখার যে সেটা কি হয়। তো শাহরুখের ছবিতে একটা এক্সটেন্ডেড ক্যামিও বা কিরকম হিসাবে শাহরুখের অপোজিটে কিন্তু একজন এক অভিনেত্রীকে এই ছবিটাতে দেখা হবে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। তো আলিয়া ভাট সে আপকামিং দিনে লাভ অ্যান্ড ওয়ার বলে ছবিটা, এই ছবিটার জন্য 200 দিন কিন্তু অ্যালট করেছে। সেই কারণে তার একটু শুটিং স্কেডিউলে প্রবলেম বা সমস্যা দেখা যাচ্ছে, কারণ তার আপকামিং ছবি আসতে চলেছে হচ্ছে নাগা অশ্বিনের সাথে। নাগা অশ্বিন যার লুক অ্যান্ড ফিল সেটা সে যেরকম ভাবে মহাভারতকে প্রেজেন্ট করতে পারে সেটা তোমরা সকলেই কালকে দেখে বুঝতে পেরেছো। তার ছবিতে মানে শুটিং করতে চলেছে হচ্ছে বা তার ছবিতে কাজ করতে চলেছে হচ্ছে আলিয়া ভাট। এবং 25শে নভেম্বর থেকে বা নভেম্বর থেকে এই ছবির কিন্তু শুটিং শুরু হবে। দেখার যে আলিয়া ভাটকে কিরম ভাবে নাগা অশ্বিন প্রেজেন্ট করে। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলিকে নিয়ে। তো সালমান খান এবং অ্যাটলির সাথে যে কথাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখন একটা বড় আপডেট উঠে আসছে যে অ্যাটলি সে আপকামিং দিনে সালমান খানের সাথে ছবি করতে চায়, এটা আমরা সকলেই জানি। এবং এই ছবির মধ্যে দুজন কিন্তু বড় বড় অভিনেতার নাম শোনা যাচ্ছিল, কখনো কামাল হাসান কখনো রজনীকান্ত। এখন যেটা আপডেট উঠে আসছে যে কামাল হাসান বা রজনীকান্ত দুজনেই কিন্তু এই কাজটা করবে না বলে দিয়েছে, মানে তাদের নিজের দিক থেকে বলে দিয়েছে। তারা চেয়েছে যে প্রধান চরিত্রে মানে একজন আছে তার সাথে তারা কেন এই কাজটা করবে, তো তারা এই কাজটা নাকি করবে না। এর সাথে সাথে শোনা যাচ্ছে যে অ্যাটলি নাকি রণবীর সিংকে এই রোলটার জন্য অফার করেছিল। সালমান খান এবং রণবীর সিংকে নিয়ে প্ল্যানিং করা হচ্ছিল এবং সান পিকচার্স এই ছবিটাকে নাকি প্রডিউস করার কথা ভাবছে। বাট এখন যেটা শোনা যাচ্ছে যে যেহেতু রণবীর সিং আছে তো তারা একটুখানি ডাউটের মধ্যে আছে যে তারা এই ছবিটাকে নিয়ে আসবে কি আসবে না। বাট সালমান খান পরবর্তী টাইমে যদি ম্যাটার না ক্লিয়ার হয়, সে হয়তো নিজের প্রোডাকশন হাউস থেকেই হয়তো এই কাজটাকে নিয়ে আসতে পারে। দেখার যে এরকম কিছু হয় কিনা। এবং এর সাথে সাথে সিকান্দারের শুটিং এ কিন্তু রশ্মিকা আবার যুক্ত হয়েছে। সিকান্দারের শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসবে। সচিন নাদিয়াদওয়ালা অলরেডি এটা নিয়ে টুইট করেছে যে মুরগা দাসকে সে লিখেছে যে সে যেন তাড়াতাড়ি শুটিংটা শেষ করে এবং তারা খুব তাড়াতাড়ি যেন ট্রেলারটা নিয়ে আসে। এবং ট্রেলার নিয়ে এটাও আপডেট আসছে যে তারা এই ছবির কিন্তু যে ডিরেক্টলি টিজারটা এসছে তারপরে কিন্তু ডিরেক্টলি ট্রেলার আসবে, আর কোনো কিন্তু সেকেন্ড টিজার বা কিচ্ছু কিন্তু এর মধ্যে আসবে না। দেখার যে এরকম প্ল্যানিং সালমান খানের ছবির ক্ষেত্রে, সে তারা অনেক কিছু জিনিস বাঁচিয়ে রাখছে। তারা মুভির অনেক কিছু ফুটেজ এখনো পর্যন্ত দেখায়নি কিছুই, তো দেখার যে সেটা আপকামিং দিনে। তো যাই হোক, এটাই ছিল আজকে লেটেস্ট আপডেটস। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।